Hello dear students, welcome back again to your favorite YouTube channel. তো আজকের আমরা মজার একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করব। লিমিটিং রিয়েজেন্ট তোমরা প্রায়শই একটু কনফিউশন ফেস করো। লিমিটিং রিয়েজেন্ট কিভাবে ক্যালকুলেট করব, কিভাবে লিমিটিং রিয়েজেন্ট আমরা প্রোডাক্ট ক্যালকুলেট করব কিভাবে। তো এই সব সমস্যার সমাধানের জন্য তোমাদের আজকে এই টপিকটা ডিটেলসে ডিসকাস করব। দেখো, লিমিটিং রিয়েজেন্ট অর্থাৎ যে রিয়েজেন্টটা লিমিট করবে রিয়াকশানকে। একটা রিয়াকশানের লিমিটিং রিয়েজেন্ট বলতে আমরা কি বুঝবো, মানে কোনো রিয়াকশানের সেই রিয়েজেন্টটা যেটা একটা রিয়াকশানকে লিমিট করবে, অর্থাৎ যেই রিয়াক্ট্যান্ট বা যেই রিয়েজেন্ট শেষ হয়ে গেলে রিয়াকশানটাও বন্ধ হয়ে যায়, সেটা হলো লিমিটিং রিয়েজেন্ট। তো আজকের একটা আমরা সহজ এক্সাম্পলের মধ্যে দিয়ে এটা শিখব। একটা একদম ইজি প্রবলেম। দেখো, স্ক্রিনে একটা প্রবলেম দেওয়া হয়েছে, তো এই প্রবলেমটা আমরা সলভ করব লিমিটিং রিয়েজেন্ট এক্সাম্পলের থ্রু দিয়ে। তো কি আছে, ফার্স্ট দেখো, ইন আ রিয়াকশানটা কি আছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, A প্লাস B2 সেখান থেকে প্রোডাক্ট হয়েছে। ক্লিয়ার? A প্লাস B2 সেখান থেকে প্রোডাক্ট হয়েছে। তো এই যে রিয়াকশান, এই রিয়াকশানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য লিমিটিং রিয়েজেন্ট ইফ এনি। কি, ফার্স্ট একটা দেওয়া হয়েছে 300 atoms of A plus 200 molecules of B। তো একটা রিয়াকশান দেওয়া আছে A আর B2, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে AB2। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন হচ্ছে, ইফ 30 atoms of A and 300 atoms of A and 200 molecules of B reacts with each other, then which one will be the limiting reagent? মানে তোমাকে এই 300 atoms of A and 200 molecules of B প্রোভাইড করা হয়েছে। ভালো করে আগে কনসেপ্টটা নেবে। তোমাকে প্রোভাইড করা হয়েছে 300 atoms of A and 200 molecules of B। এবার তোমাকে ফাইন্ড আউট করতে হবে লিমিটিং রিয়েজেন্ট কি। তো এই রিয়াকশানে যাওয়ার আগে প্রথমে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। কি, দেখো, আমার কাছে দেখতে পাচ্ছ 4টে পেন আছে। তো আমি যদি ক্যাপগুলো সরিয়ে নিই, দেখতে পাচ্ছ 4টে পেন আছে। ঠিক আছে? এইবার যদি আমার কাছে মনে করো দেখো কতগুলো ক্যাপ দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6। তো 6টা ক্যাপ আছে আর আমার কাছে 4টে পেন আছে। তো এবার তোমরা বলো 4 পেনস আর তার সাথে 6 ক্যাপস। এবার আমরা যদি এই ক্যাপ দিয়ে প্রত্যেকটা পেন কভার করতে চাই, তাহলে আমাদের কতগুলো ক্যাপ লাগবে? অবভিয়াসলি তোমাদের অ্যান্সার হবে 4টে আছে মানে 4টেই ক্যাপ লাগবে। কিন্তু তোমাকে তো দেওয়া হয়েছিল 6টা ক্যাপ, তাহলে 6টা ক্যাপ দেওয়া হয়েছিল, কিন্তু তুমি 4টে ক্যাপ ইউজ করতে পারছো, বাকি 2টো ক্যাপ তোমার কাছে এক্সেস হয়ে যাচ্ছে। কেন? তার কারণ ভালো করে এটা বুঝবে। যদি আমরা এবার এদেরকে রিয়াক্ট্যান্ট হিসেবে অ্যাজিউম করি, মানে ধরো পেন আর ক্যাপ এরা যদি রিয়াক্ট্যান্ট হয়, তাহলে এদের রিয়াকশান করার রেশিওটা কত, মানে পার পেন, একটা পেন একটাই ক্যাপের সাথে রিয়াক্ট করে একটা কমপ্লিট পেন তৈরি করতে পারে।
এটাই তো, বলো বোঝা গেছে কি না? অর্থাৎ আমরা একটাই পেন একটাই ক্যাপের জন্য ইউজ করতে পারি। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এইবার আমার কাছে যতগুলো পেন বা যতগুলো ক্যাপ যাই থাক না কেন, আমাদের এখানে মোটিভটা কি? আমাদের এখানে মোটিভটা হলো যে কতগুলো রিয়াক্ট্যান্ট কতগুলোর সাথে রিয়াক্ট করতে পারে, মানে একটা পেন একটা ক্যাপের সাথেই রিয়াক্ট করতে পারবে। ঠিক আছে? দেখো ভালো করে বুঝবে তাহলে। লিমিটিং রিয়েজেন্ট কোনো একটা রিয়াকশানে যে রিয়াক্ট্যান্টগুলো পার্টিসিপেট করে, প্রথমে আমাদের জানতে হবে ওই রিয়াক্ট্যান্টগুলো কি রেশিওতে রিয়াক্ট করে। অর্থাৎ এখানে আমরা যদি পেন আর ক্যাপ এদের রিয়াক্ট্যান্ট অ্যাজিউম করে নিই, তাহলে কি দেখতে পাবো? একটা পেন একটা ক্যাপের সাথেই ফিট করবে। এখানে যদি আমি চেষ্টা করি দুটো ক্যাপ লাগানোর, নিশ্চয়ই পারবো না। ক্লিয়ার? তো সেই রেসপেক্টে যদি আমরা দেখি, তো চারটে যদি পেন থাকে তো অবভিয়াসলি চারটে ক্যাপই চারটে পেনের সাথে আমরা ইউজ করতে পারবো। তোমাকে 6টা কেন, 8টা 10টা 12টা 15টা যত ইচ্ছা ক্যাপ দেওয়া হোক না কেন, তুমি চারটের বেশি ক্যাপ ইউজ করতে পারবে না। কেন পারবে না? তার কারণ আমরা জানি একটা পেন একটা ক্যাপের সাথেই কমপ্লিটলি ফিট করে। এই বিষয়টা আশা করি বোঝা গেছে। তাহলে ফার্স্ট লিমিটিং রিয়েজেন্ট আইডেন্টিফাই করার জন্য আমাদের দেখতে হবে যে একটা রিয়াক্ট্যান্টগুলো কি রেশিওতে রিয়াক্ট করে। ঠিক আছে? এটা যদি আমরা জানতে পেরে যাই তাহলে সহজেই লিমিটিং রিয়েজেন্ট কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা জানি 1:1 রেশিওতে রিয়াক্ট করে। তাহলে আমরা যদি চারটে পেন নিই তার সাথে চারটে ক্যাপ রিয়াক্ট করবে। বা যদি এবার উল্টে একটু বলি, যদি আমি 3টে ক্যাপ নিয়ে থাকি, দেখো এবার তোমাকে দেওয়া হলো 3টে ক্যাপ আর 4টে পেন, তাহলে তুমি কতগুলো কমপ্লিট পেন পাবে? তো তোমাদের অ্যান্সার হবে অবভিয়াসলি 3টে। দেখো একটু আগেই যখন 4টে পেন 6টা ক্যাপ নিয়েছিলাম তখন 2টো ক্যাপ এক্সেস হয়ে গেছিল, কিন্তু এখন যখন 4টে পেন 3টে ক্যাপ নিয়েছি তখন একটা পেন এক্সেস হয়ে যাচ্ছে। অর্থাৎ লিমিটিং রিয়েজেন্ট হলো সেই রিয়েজেন্ট বা সেই রিয়াক্ট্যান্ট যেটা শেষ হয়ে গেলে রিয়াকশানটাও শেষ হয়ে যাবে বা রিয়াকশানটা লিমিট হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। বিষয়টা বোঝা গেছে? এখানে যেমন দেখো, যেহেতু 3টে ক্যাপ নিয়েছি, আমরা 3টে ক্যাপ শেষ হয়ে গেলেই আমরা আর রিয়াকশান প্রসেস করতে পারবো না, তখন আমাদের একটা পেন এক্সেস হয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টটা বুঝবো। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই সময় দেখো এখানে লিমিটিং রিয়েজেন্ট কি, এখানে পেনের ক্যাপ রিয়াকশানটাকে বাইন্ড করলো, তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট হলো ক্যাপ। কিন্তু যখন আমরা আরও এই সিচুয়েশান যখন নিলাম, মোট 6টা ক্যাপ নিলাম আর 4টে পেন নিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি? পেন শেষ, আমার রিয়াকশানও কমপ্লিট। অর্থাৎ এখানে আমাদের পেন লিমিটিং রিয়েজেন্ট হলো। তো লিমিটিং রিয়েজেন্ট আমরা যদি বলি এইভাবে, দ্য রিয়েজেন্ট অর দ্য রিয়াক্ট্যান্ট হুইচ টার্মিনেট অর হুইচ লিমিটস আ রিয়াকশান, মানে যার অ্যামাউন্ট শেষ হয়ে গেলে রিয়াকশান স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? এবার সেটার জন্য ফার্স্ট আমাদের কি দেখতে হবে? রিয়াক্ট্যান্ট দুটো কোন রেশিওতে রিয়াকশানে পার্টিসিপেট করে, এটা আমাদের ফার্স্ট লক্ষ্য রাখতে হবে। তো এইখানে এবার আসি এই ম্যাথ। দেখো এখানে কি বলা হয়েছে, A/B2 আর প্রোডাক্ট ফর্ম করলো। দেখো A একটা, B2 সেও একটা, অর্থাৎ একটা এর সঙ্গে B2 একটাই রিয়াক্ট করতে পারে, বা আমরা বলতে পারি
one molecule of A can react with one molecule of B2. Clear? Next, one molecule of A, এখানে কোয়েশ্চেনটা দেখো অ্যাটমস আর মলিকিউলস মিশিয়ে দিয়েছে। দেখো one molecule of A, one molecule of A এর মধ্যে কতগুলো অ্যাটম আছে? one atom আছে। so we can write one atom of A can react with one, আচ্ছা এইবার বি এর দেখো মলিকিউল, one molecule of B2। ঠিক আছে, তো আমাদের কোয়েশ্চেন কি আছে? 300 atoms of A can react with কি হবে? 300 molecules of B2। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেন দেখো, একটু আগেই বললাম প্রথমে আমাদের জানতে হবে যে রিয়াক্ট্যান্ট বা রিয়েজেন্টগুলো তারা কি রেশিওতে নিজেদের মধ্যে রিয়াক্ট করে। তো এখানে দেখতে পেলাম যে এ আর B2 এরা 1:1 রেশিওতে রিয়াক্ট করে। তো সেখান থেকে লিখলাম 300 অ্যাটমস অফ এ 300 মলিকিউলস অফ B2 এর সঙ্গে রিয়াক্ট করতে পারবে। দেখো ভালো করে তোমরা এটা বুঝে দেখো। তো এইবারে কোয়েশ্চেন কি বলা হয়েছে, মানে তোমাকে প্রোভাইড করা হয়েছে 300 অ্যাটমস অফ এ 200 মলিকিউলস অফ বি, কিন্তু তোমার রিয়াকশন যদি প্রসিড করতে চাও তাহলে কি হবে? 300 অ্যাটমস অফ এর সঙ্গে 300 মলিকিউলস অফ B2 দরকার, কিন্তু তোমার কি 300 মলিকিউলস অফ B2 আছে, নাকি তোমাকে দেওয়া হয়েছে 200 মলিকিউলস অফ B2? তাহলে দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি যে B2-র অ্যামাউন্ট কি আছে? কম আছে। যতটা থাকা উচিত ছিল তার থেকে B2-র অ্যামাউন্টটা কম আছে। সো উই ক্যান সে এই যে রিয়াকশান মিক্সচার, মানে দুটো রিয়াক্ট্যান্ট তোমাকে যে প্রোভাইড করা হয়েছে, দুটো রিয়াক্ট্যান্টের মধ্যে অবভিয়াসলি বির অ্যামাউন্ট কম আছে। সো অ্যান্সার কি হবে? লিমিটিং রিয়েজেন্ট ইজ কি? B2। ক্লিয়ার হয়েছেন? তা এবার আমরা নেক্সট দেখব। নেক্সট বলা হয়েছে 2 মোল A প্লাস 3 মোল B। এটা ক্লিয়ার? এইবার আমরা নেক্সট দেখব। टू मोल A प्लस 3 মোল B। দেখো আবার সেই সেম কনসেপ্ট, তাহলে 1 এটাও 1। সো উই ক্যান রাইট 1 মোল অফ A can react with 1 মোল অফ B2। কত মোল দেওয়া হয়েছে? 2 মোল of A can react with 2 মোল of B। দেখো এইবার 2 মোল A 2 মোল B এর সঙ্গে রিয়াক্ট করবে। তো তোমাকে যদি 2 মোল A রিয়াক্ট করাতে হয় 2 মোল B তোমার রিকোয়ার্ড, কিন্তু তোমাকে দেখো দেওয়া হয়েছে কি 3 মোল B। তার মানে তোমার যতটা রিকোয়ারমেন্ট তার থেকে তোমাকে বেশি অ্যামাউন্টের বি দেওয়া হয়েছে। ক্লিয়ার? বা আমরা দেখো একটু যদি ঘুরিয়ে অন্যরকমভাবে লিখি, দেখো তো এটা এর রেসপেক্টে লিখেছি, যদি বির রেসপেক্টে লিখি কি হবে? B2 কত মোল? দেখতেই পাচ্ছি তো 1 মোল। 1 মোল অফ B can react with 1 মোল অফ A। কত মোল আছে? 3 মোল। 3 মোল অফ B
ক্যান রিয়াক্ট উইথ 3 মোল অফ এ। দেখো এটা এখানে আমরা এইভাবে একটা প্রসেস করলাম আর ঘুরিয়ে ঠিক আবার এইভাবে আর একটা প্রসেস করলাম। তো এখান থেকে দেখো 3 মোল অফ বি যদি রিয়াক্ট করাতে হয় 3 মোল অফ এ দরকার। তাহলে এখানে দেখো তোমাকে 3 মোল বি দেওয়া আছে ঠিকই, কিন্তু এর মোল কত দেওয়া আছে? দেওয়া থাকতে হতো 3 মোল, কিন্তু দেওয়া আছে 2 মোল। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কোনটা হবে? অবশ্যই লিমিটিং রিয়েজেন্ট হবে, অবশ্যই লিমিটিং রিয়েজেন্ট হবে এ। এখান থেকেও আমরা বুঝতে পারলাম। আর ফার্স্ট যে প্রসেসটা করলাম সেখান থেকেও বুঝলাম যে 2 মোল এ রিয়াক্ট করবে 2 মোল বি এর সঙ্গে, কিন্তু তোমাকে তো 3 মোল বি দেওয়া আছে, তার মানে তোমার যতটা রিকোয়ারমেন্ট তার থেকে তোমাকে বেশি দেওয়া আছে। তাহলে অবভিয়াসলি যেটা বেশি আছে সেটা তো লিমিটিং রিয়েজেন্ট হতে পারে না। কোনটা লিমিটিং রিয়েজেন্ট? যার অ্যামাউন্ট কম আছে। সেই জন্য আমি প্রসেসটা তোমাদেরকে ঘুরিয়ে দুভাবে করে দেখিয়ে দিলাম। ক্লিয়ার আশা করি। তো এইবারে আসবো নেক্সট 100 অ্যাটমস অফ এ 100 মলিকিউলস অফ বি। দেখি 100 molecules of A, 100 molecules of A plus 100 molecules of B, 100 molecules of B। দেখো আমরা তো জানি 1:1, 1 mole A can react with 1 molecule, sorry, molecule A, 1 molecule of B। তাহলে 100 molecules of A can react with 100 molecules of B। তাহলে দেখো A 100 molecules, B 100 molecules, তো যতটা রিকোয়ারমেন্ট ততটাই দেওয়া আছে। তাহলে এখানে ক্লিয়ার, কোনো লিমিটিং রিয়েজেন্ট নেই। কেন? কোনো কম বেশি নেই, কারো অ্যামাউন্ট কম বেশি নেই, সেম আছে। তাহলে আমরা এখান থেকে কোনো লিমিটিং রিয়েজেন্ট পাবো না। পরিষ্কার হয়ে গেল। নেক্সট আসবো আমরা 5 মোল A 2.5 মোল B। আচ্ছা, নেক্সট করব 5 মোল A 2.5 মোল B, 5 মোল A প্লাস 2.5 মোল B। তাহলে দেখো কি লিখতে পারি? 1 মোল A ক্যান রিয়াক্ট উইথ 1 মোল B, 5 মোল A ক্যান রিয়াক্ট উইথ 5 মোল B। কিন্তু তোমার কত মোল B আছে? 2.5 মোল। তার মানে B তোমার যতটা লাগবে তত মোল কি দেওয়া আছে? তোমার রিকোয়ারমেন্টের থেকে কম দেওয়া আছে। মানে ঠিক পেনের কথা মনে করো, তোমার একটা পেনের সঙ্গে একটা ক্যাপ ফিট করবে, তাহলে তোমার যদি 2.5 মোল B দেওয়া থাকে তার মানে কি 5 মোল B দরকার ছিল, তোমাকে দেওয়া হয়েছে 2.5 মোল, তাহলে অবভিয়াসলি অ্যামাউন্টটা কম আছে। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট কি হবে? লিমিটিং রিয়েজেন্ট হবে B। নেক্সট কি আছে? 2.5 মোল A 5 মোল B। আচ্ছা, নেক্সট কত দেওয়া আছে? 2.5 মোল A প্লাস 5 মোল B। দেখো তাহলে A যদি হয় A 1 মোল হলে 2.5 মোল A রিয়াক্ট করবে উইথ 2.5 মোল B। তাহলে 2.5 মোল A রিয়াক্ট করার জন্য 2.5 মোল B আছে দরকার, কিন্তু তোমাকে দেওয়া হয়েছে 5 মোল, মানে তোমার যতটা রিকোয়ারমেন্ট তার থেকে বেশি আছে। তো সো অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট B ইজ নট লিমিটিং রিয়েজেন্ট। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কে হবে? অবভিয়াসলি A হবে। এখানে লিমিটিং রিয়েজেন্ট কে হবে? A। তো ক্লিয়ার আশা করি লিমিটিং রিয়েজেন্টের যে প্রবলেমগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে।